আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডায়ালিসিসে যাওয়ার দৃশ্য। বিভিন্ন জায়গায় আসলে রাস্তা খোঁড়াখুড়ি চলছে। সোয়ার লাইনের লাইন দিচ্ছে, এই জন্য জায়গায় জায়গায় এভাবে গর্ত করে রেখেছে। তো ওরা চেষ্টা করছে যে তাড়াতাড়ি এটা কমপ্লিট করে ফেলার, কিন্তু যেভাবে কমপ্লিট করছে, যে স্ল্যাব দেওয়ার পরে দেখা যাচ্ছে যে সাইডে যে সুন্দরভাবে মাটি দিয়ে ভরাট করে দিবে, ওই জিনিসটা খুব সুন্দর হচ্ছে না, ফিনিশিংটা আসলে টানতে পারছে না। তো যার কারণে আসলে একটা রুগীর জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তবে এই যে রাস্তাটা দিয়ে এই রুগীটাকে টেনে হেঁচড়ে বের করাটা আসলেই কষ্টদায়ক। আসলে কিছু ভালো মানুষ এখনও দুনিয়াতে আছে, মানবিকতা এখনও দুনিয়াতে আছে, এজন্য আশপাশের মানুষেরা আমাকে যথেষ্ট হেল্প করেছে। তা না হলে আমি একা একা এই লোকটাকে নিয়ে বের হতে পারতাম না। তো এই যে রুগীটাকে নিয়ে যে বের হচ্ছি, ও দেখা যাচ্ছে যে এর কারণে রাস্তায় অনেক জ্যাম হয়ে যাচ্ছে। সবারই আসলে কম বেশি কষ্ট হয়ে যাচ্ছে, আর আমার তো কষ্ট হচ্ছেই। দেখা যাচ্ছে যে এই যে রাস্তাঘাট জায়গায় জায়গায় যে খুঁড়ে খুঁড়ে রাখছে, হ্যাঁ, উঁচু নিচু হয়ে যাচ্ছে, যার কারণে সাধারণ মানুষই আসলে চলতে কষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা রুগীর জন্য তো অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায়। তো এটার জন্য আসলে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে যারা এই কাজগুলো হাতে নিয়েছে তারা যাতে একটু দৃষ্টি দেন রাস্তাঘাট ঠিক করার ব্যাপারে। হ্যাঁ, পিচ ঢালা রাস্তা হতে আরও সময় লাগবে, মুগদা এলাকার যেহেতু বড় রাস্তা হচ্ছে, সময় লাগবে, কিন্তু যেখানে যেখানে স্ল্যাব বসানো হচ্ছে বা একটু উঁচু নিচু, সেই জায়গায় মাটি দিয়ে একটু ভরাট করে দিলে আমরা এই রুগীটাকে সুন্দরভাবে নিয়ে যেতে পারতাম। এই যে দেখেন রাস্তায় লাইন নেওয়া হয়েছে, গর্ত খুঁড়ে রেখেছে, এটা ফিনিশিং টানছে কিন্তু গর্ত হয়ে আছে। এর মধ্যে দিয়ে দেখা যায় যে মানে রিক্সাগুলো যখন যায় খুব ঝাঁকি খায় এবং রুগীর জন্য খুবই কষ্ট হয়। এই জন্য আসলে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। তো আমি ১.৫ বছর যাবৎ এই রাস্তা, ১.৫ বছরেরও বেশি সময় ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করছি এই রুগীটাকে নিয়ে। হ্যাঁ, কিন্তু রাস্তা ভালো হওয়া তো দূরের কথা, আরও অবনতির দিকে যাচ্ছে। প্রচুর ঝাঁকি হচ্ছে, মনে হয় যেন রাস্তা দিয়ে যখন চলছি ঝালমুড়ির মতন ঝাঁকাতে ঝাঁকাতে নিয়ে যাচ্ছে। এই যে রাস্তাগুলো দেখেন কি অবস্থা। তো এটা আসলে রুগীর জন্য খুবই কষ্টদায়ক, আর রুগীর চেহারা দেখলেই বোঝা যায় যে কতটা কষ্ট হচ্ছে তার। কতটা কষ্ট হলে এরকম চেহারা হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য আসলে যারা দেখছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে তারাও যাতে এটা বেশি বেশি শেয়ার দিয়ে দেন, যাতে অন্যরাও দেখতে পারে যে আসলে এই রাস্তাগুলো ঠিক হওয়াটা আমাদের জন্য কতটা জরুরি। এই যে দেখেন সামনে স্ল্যাব দিয়ে রাখছে, এই জায়গায় যদি মাটি ফেলে একটু ফিনিশিং টানা হতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। জ্যাম হয়ে যায়, রিক্সাগুলো যখন আসে অনেক